কাটতে থাকা, বড়শি দিয়ে চিতল মাছ ধরা, সকালবেলা উঠে জায়নামাজ খোঁজা, ৮০-৮২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, এইসব ঘটনা নিয়ে যারা আল্লাহর সঙ্গে বিদ্রুপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে একটি বিপ্লব সংগঠিত হওয়ার পরে আজ তো পার্লামেন্ট গায়েব হয়ে গেছে, আজ তো পার্লামেন্ট সহ সবাই পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় বলেছে যে কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাহলে নাকি প্রথম দিনই ৫ লক্ষ লোক মারা যাবে। আমরা বড় দল হিসেবে, সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হিসেবে বলছি, আগস্টের ৫ তারিখ থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগের ৫ জন লোক নিহত হয় না। ৫ লক্ষ তো অনেক দূরের কথা। প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না, করে আওয়ামী লীগ। তারা পদে পদে করে দেখিয়েছে। আর পালানোটা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাসের শুরু থেকেই হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পিতা সেইভাবে চলে গিয়েছিলেন। তার পরবর্তীতে শেখ হাসিনা নিজে, তার বোন শেখ রেহানা, তার ছেলে জয়, তার বোনের ছেলে ববি সবাই আবার দেশে প্রত্যাবর্তন করেছে। এমনকি ১১ সরকারের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছিলেন, তাকে বাংলাদেশে আসতে দিচ্ছিল না তৎকালীন সরকার। বেগম খালেদা জিয়া সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে উদার মনের পরিচয় দিয়ে সেদিন সরকারকে ধমক দিয়েছিলেন, বিবৃতি দিয়ে বলেছিলেন শেখ হাসিনাকে দেশের মাটিতে আসতে দেওয়া হোক। আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে সচিবালয়ের জয় যেদিন বাংলাদেশে প্রথম এসেছিল, আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ফুলের তোড়া পাঠিয়ে তাকে স্বাগতম জানিয়েছিলেন এবং বলেছিলেন আপনি যদি রাজনীতিতে আসেন আপনাকে সব রকম সহযোগিতা করব। মনে আছে আপনাদের? আপনাদের মনে থাকার কথা আমি স্মরণ করিয়ে দেই, তারেক রহমানের নেতৃত্বে ২০০৩ সনে আমরা গোপালগঞ্জে গিয়ে শেখ মুজিবের মাজার জিয়ারত করে সেখানে দোয়া মোনাজাত করেছিলাম। এরা কি করেছে? এরা তার প্রতিদানে জিয়াউর রহমানের মাজারে যাওয়ার ব্রিজ তুলে নিয়ে গেছে রাতের বেলা। সেই ব্রিজ নিয়ে সিলেটে স্থাপন করেছে। এরা জিয়াউর রহমানের কবর ওখান থেকে তুলে দিতে চায়। এরা তাকে পাকিস্তানি রাজাকার বানায়, এরা তাকে পাকিস্তানের চর বানায়। যা মন চায় তাই করেছে। যার ব্যাপারে না সহ্য করেছে ভিন্ন মত, না সহ্য করেছে অন্য মত। কোন মতের প্রতি তাদের সামান্য শ্রদ্ধা ভালোবাসা ছিল না। ডাকাতি করতে 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 এমন অবস্থা হয়েছিল যে জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার অর্থমন্ত্রী বলেছিলেন ব্যাংকগুলোতে পুকুর চুরি হচ্ছে না, হচ্ছে সাগর চুরি। এখন আমরা দেখছি যে সাগর ডাকাতি হচ্ছে। উদারতা যদি বলেন, পরম সহিষ্ণুতা যদি বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে অভদ্রভাবে টানা হেঁচড়া করে ক্যান্টনমেন্টের ৪১ বছরের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। নির্মম নিষ্ঠুর ভাবে তার ছোট ছেলের লাশ তার সামনে হাজির করা হয়েছিল। গুলশানের কার্যালয়ে ৯২ দিন বন্দি থাকা অবস্থায় বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছে, ভেতরে খাবার যেতে দেওয়া হয়নি। সেই অবস্থায় যদি কোনো মায়ের সামনে তার ছোট ছেলের মরদেহ এসে পৌঁছায়, সে মায়ের অবস্থাটা কি দাঁড়ায় একবার চিন্তা করে দেখেন। শেখ হাসিনা তো মা, তিনি নাকি স্বজন হারানোর বেদনা বোঝেন, কিন্তু আমরা দেখছি তিনি স্বজন হারানোর বেদনা বোঝেন শুধু নিজের পরিবারের বেলায়, অন্য কারো বেলায়। ৯২ দিন এইভাবে বন্দি এবং নির্যাতিত অবস্থায় ছোট ছেলের মরদেহ সামনে এসেছে। বেগম খালেদা জিয়া সেটাকেও সামনে দিয়েছেন। হাজার হাজার কোটি টাকা পাওয়া যায় ছাত্রলীগ নেতাদের কাছে। জেলা পর্যায়ের ফরিদপুরের ছাত্রলীগ নেতার কাছে পাওয়া যায় ৩,০০০ কোটি টাকা। আর বেগম খালেদা জিয়াকে ২ কোটি টাকার একটা ভুয়া অজুহাত তুলে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কি নির্যাতনটা করা হয়েছে আপনারা দেখেন। বাংলাদেশের মানুষ সাক্ষী। আজকে বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, তার সুচিকিৎসার দরকার। বারবার সবচেয়ে বেশি বেআইনি কথা বলা এই সরকারের সাবেক আইনমন্ত্রী বারবার বলেছেন আইনগতভাবে কোনো সুযোগ নেই।
তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের সরকার সেই সুযোগ কি করে দিল? কি করে তাকে মুক্ত করে দিল? কি করে বেগম খালেদা জিয়ার ব্যাংক জব্দ করা ব্যাংক হিসাব আবার খুলে দিল? অর্থাৎ বেআইনিভাবে আওয়ামী লীগ এগুলো বন্ধ করেছিল আদালতকে ব্যবহার করে। যারা যেখানে যেভাবে মানুষের আক্রোশের শিকার হচ্ছেন, আমরা এটা কখনোই সমর্থন করি না, পছন্দ করি না। কিন্তু একটা জিনিস না বললেই নয়, রাজনৈতিক আক্রমণ আর ধর্ম বা সাম্প্রদায়িক আক্রমণ কিন্তু এক জিনিস না। 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতা যদি সেই এলাকায় মানুষের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার করে থাকেন, তার নাম যদি সুকান্ত হয়, তার নাম যদি মধু হয়, তার নাম যদি অন্য কোনো হিন্দু নামের হয়, তাহলে বুঝতে হবে রাজনৈতিক আক্রোশের কারণে তিনি আবার তার সেই অতীতের কুকর্মের প্রতিফল তাকে কেউ না কেউ দিয়েছে। এইটাকে সাম্প্রদায়িক রং দেওয়ার যারা চেষ্টা করছেন, তারা পার্শ্ববর্তী দেশের দালাল, তারা বাংলাদেশের বিরোধিতাকারী। বাংলাদেশে হাজার বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, চাকমা, মারমা, তঞ্চঙ্গা, মোরং যারা যেখানে আছেন সমতলে এবং পাহাড়ে, সমস্ত মানুষরা মিলেমিশে বসবাস করে। সাম্প্রদায়িক ঐতিহ্য কাকে বলে বাংলাদেশের মানুষকে কেউ শেখাতে আসবেন না। আজকে তাই বলতে চাই, অনেক আবর্জনা জমে আছে, অনেক জঞ্জাল জমে আছে, কিন্তু কিছু পিন পয়েন্টের জঞ্জালকে গ্রেপ্তার করা হয়নি বা তাদের সম্পর্কে আমরা জানি না। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর যে জঘন্য আক্রমণ করা হয়েছে, এখন অবধি তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। তার পায়ের, তার কোমরের, তার শরীরের বিভিন্ন অংশ যতদিন বেঁচে থাকবেন এই ঘর তাকে বয়ে বেড়াতে হবে। আজকে সেই হারুন, সেই বিপ্লবরা কোথায়? আমরা তাদেরকে প্রকাশ্যে দেখতে চাই, আমরা তাদেরকে গ্রেফতার অবস্থায় দেখতে চাই। জয়নুল আবেদিন ফারুক মামলা করেছেন, এজন্য তাকে ধন্যবাদ। ফৌজদারি মামলা কখনো তামাদি হয় না, 100 বছর পরেও হয় না। যদি তামাদি হতো, শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করতে পারতো না। সুতরাং এদেরকে বিচার করতে হবে। সবার আগে বিচার করতে হবে প্রধান বিচারপতি খায়রুল হকের। আজকের এই রক্তক্ষয়ী সংঘাত, আজকের বাংলাদেশের এই যে অধঃপতন, বাংলাদেশের এই যে আর্থিক ক্ষতি, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, জনগণের রক্ত ঘামে আয় করা টাকা দিয়ে তাদের হক নষ্ট করে যে বিদেশে টাকা পাচার হয়েছে, এইটার মূল দায়িত্বটা হচ্ছে বিচারপতি খায়রুল হকের। আজকে কোথায় দুদকের সে আইনজীবী মোশাররফ হোসেন কাজল, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যিনি আদালতে দাঁড়িয়ে যাচ্ছে তাই ভাষায় আর্গুমেন্ট করেছেন? আজকে কোথায় দুদকের আইনজীবী খুরশিদ আলম উচ্চ আদালতে যিনি করতেন? আজকে শেখ রেহানার নামে কেন এখন পর্যন্ত একটি মামলাও হচ্ছে না? কেন? তিনি কোথায় অবস্থান করছেন তার অনেক কুকীর্তির খবর এই বাংলাদেশের মানুষ জানে। টাকা পাচার করে করে কোথায় গিয়েছে সব তথ্য বিএনপির পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়ন সহ, জাতিসংঘ সহ, আন্তর্জাতিক যতগুলো অর্থনৈতিক আর্থিক প্রতিষ্ঠান আছে প্রত্যেককে জানানো হয়েছে। আমরা আশা করি সেগুলো ফেরত আসবে। কোথায় মহিউদ্দিন খান আলমগীর? জয়নুল আবেদিন ফারুককে আক্রমণ করার পরে রাজারবাগে যেদিন পুলিশদের পদক দেওয়া হয়, তারপরে সাংবাদিক বন্ধুরা মহিউদ্দিন খান আলমগীরকে জিজ্ঞেস করেছিলেন, হারুনকে, বিপ্লবকে যে পদক দিলেন, এটা কি বিরোধী দলীয় চিফ হুইপকে পেটানোর জন্য? ওই নির্লজ্জ মন্ত্রী বলেছিল যে হ্যাঁ, এটাও একটি কারণ বটে তাদের পদক পাওয়া। আজকে তাদের বিচার আমরা দেখবো না? যদি বিচার না দেখি সারা জীবন আফসোস থেকে যাবে। যে যেখানে আছে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, অন্যান্য উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। শেখ হাসিনা নয়, আগস্টের জুলাই মাসের 29 তারিখ পর্যন্ত গণভবনে শেখ হাসিনার সঙ্গে বসে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, দিলীপ বড়ুয়া, এই সমস্ত নেতারা আরো বেশি করে খুন করার নির্দেশ দিয়েছেন, আরো বেশি করে কারফিউ করার নির্দেশ দিয়েছেন, আরো বেশি করে হত্যা করার অনুমোদন দিয়েছেন শেখ হাসিনাকে। এদের বিরুদ্ধে মামলা করতে হবে, এদেরকেও গ্রেফতার করতে হবে। 14